আজকে আমরা আলোচনা করব ইসলামিক দর্পণে পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে পহেলা বৈশাখ, ইংরেজি বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে জানুয়ারি, আর আরবি বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে মুহররম। আমাদের এই সমাজে বা আমাদের এই সংস্কৃতিতে, আমাদের এই কৃষ্টি কালচারে পহেলা বৈশাখ এবং 31st নাইট, যাকে আমরা উদযাপন করে থাকি জানুয়ারিতে, এই দুটি দিবসকে কেন্দ্র করে অনেক উন্মাদনা, অনেক আনন্দ, অনেক উৎসব মুখর পরিবেশ হয়ে থাকে। পক্ষান্তরে আরবি বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে মুহররম, অথচ আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে তেমন কোনো আয়োজন, উৎসব, উৎসাহ পরিলক্ষিত হয় না। প্রিয় দর্শক, আজকে আমরা স্পষ্টভাবে জানব আমাদের আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইসলাম কোন কোন বিষয়গুলোকে অ্যালাউ করছে এবং কোন কোন বিষয়গুলোকে ইসলাম অ্যালাউ করছে না। প্রথমত, ইসলাম আমাদেরকে দুটি উৎসবের কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পর তিনি কিছু মানুষকে দেখতে পেলেন যে তারা বিভিন্ন উৎসবে মেতে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা কি উৎসব করছো? তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন, বিদায় আমরা এই দিনটাকে উৎসব হিসেবে পালন করছি। তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম উম্মার জন্য দুটি উৎসব রয়েছে বা দুটি আনন্দ রয়েছে, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। এই দুটি উৎসব ছাড়া মুসলমানদের জন্য অন্য কোনো উৎসব পালন করা ইসলাম অ্যালাউ করে না বা সমর্থন করে না। প্রিয় দর্শক, পহেলা বৈশাখ আমাদের সবার জন্য একটি আনন্দের বিষয়, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। আমরা এই দিনটাকে খুব আনন্দের সাথে আমরা উপভোগ করি, খুব আনন্দের সাথে আমরা এই দিনটাকে আমন্ত্রণ জানাই। কিন্তু এই দিনে কিছু হিন্দুয়ানি কৃষ্টি কালচার রয়েছে বা সংস্কৃতি রয়েছে, যেগুলোর সাথে আমি, আপনি বা আমরা বা আমাদের এই সমাজ এটাকে কোনোভাবে অ্যালাউ করে না। ফর এক্সাম্পল বলা যেতে পারে যে যখন পহেলা বৈশাখ আসে তখন আমরা পান্তা ভাত খাই, মাছ খাই, ইলিশ মাছ খাই, অথচ কোনো দিবসকে কেন্দ্র করে এই ধরনের কোনো খাবার ইসলাম সমর্থন করছে না। সেখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই দিনে নৃত্য বা নাচ গানে আমরা মেতে উঠি এবং এই দিনে আমরা গান বাজনা করি। এখানে বিষয় হচ্ছে যে গান বাজনা ইসলাম অ্যালাউ করে কিনা। গান বাজনা বা নাশিদ পরিবেশন, গজল, যেটাই আমরা বলি না কেন, এটা ইসলাম অ্যালাউ করে। তবে এখানে কথা হচ্ছে যে এমন কোনো গান পরিবেশন করা যাবে না যে গান আমাকে বা আপনাকে বা সমাজকে বা আমাদের তরুণ প্রজন্মকে অশ্লীলতার পথে ধাবিত করে, যে গানে বেবিচার, যেই গানে মানুষ হত্যা, যেই গানে অর্থাৎ মানুষকে প্রতারিত করে, অর্থাৎ মানুষের জীবনের সাথে কোনোভাবে যায় না, এমন কোনো গান ইসলাম সমর্থন করে না। ইসলাম তাহলে কোন গান সমর্থন করে? ইসলাম সমর্থন করে দেশাত্মবোধক গান। আপনি এই দিনে দেশাত্মবোধক গান আপনি পরিবেশন করেন, ইসলাম আপনাকে এটা সমর্থন দিচ্ছে। এই দিনে আপনি আপনার বন্ধুর বিরহে আপনি একটা গান গান, এটা ইসলাম সমর্থন করছে। আপনি আপনার ওয়াইফের সমর্থনে বা ওয়াইফকে আপনি খুব মিস করছেন, এই সমর্থনে আপনি একটা গান গান, এটা ইসলাম আপনাকে সমর্থন করছে। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলাম অ্যালাউ করে না। প্রিয় দর্শক, আমরা একটু জানব যে পহেলা বৈশাখটা এটা কীভাবে এসেছে। আমরা জানি মোগল সম্রাটের আমলে 1555 অথবা 1558 সালে মোগল সম্রাট আকবর তিনি এই পহেলা বৈশাখের আবির্ভাব করেন। তিনি এই আবির্ভাব করার কারণটা হচ্ছে যে তার ওখানে যারা কৃষক যারা রয়েছেন, যারা কর্ম করে আহার করে বা কর্ম করে জীবিকা উপার্জন করে, তাদেরকে তিনি একটা ভালো একটা বেতন বোনাস দেওয়ার জন্য এই সিস্টেমটাকে তিনি সুন্দরভাবে এক বছর থেকে নিয়ে আরেক বছর করার জন্য তিনি এই পহেলা বৈশাখের আবির্ভাব করান। এবং তিনি এই পহেলা বৈশাখের প্রথম দিন তার যত কর্মচারী রয়েছে তাদেরকে তিনি নির্দিষ্ট একটা বেতন বোনাস দেন, যা তিনি অন্য মাসে প্রদান করেন না। ওখান থেকে এই পহেলা বৈশাখটা এসেছে। তো আমাদের জন্য দায়িত্ব হবে, কর্তব্য হবে যে আমরা এই পহেলা বৈশাখে এমন কোনো কাজ করব না, বিশেষভাবে হলুদ শাড়ি পরিধান করা এবং এমন মানুষের সাথে বা এমন শ্রেণীর সাথে মিশে যাওয়া যারা এই বিষয়টাকে বা সুন্দর একটা উৎসবটাকে অনইসলামিক একটা উৎসবের সাথে সম্পূর্ণরূপে সাদৃশ্য করে ফেলছে।
অতএব এই দিনটাকে আমরা সুন্দরভাবে উদযাপন করব। স্ত্রীকে নিয়ে আপনি ঘুরতে বের হবেন পর্দার সাথে, স্ত্রীকে আপনি অন্য অন্য দিন যে খাবার খান স্ত্রীকে সেদিন একটু স্পেশালভাবে আপনি আহার করাবেন। আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে আপনি একটু ট্যুর দিবেন, ঘুরতে যাবেন। আপনার বাবা মা যারা আছে তাদেরকে সেদিন স্পেশাল ডে হিসেবে আপনি তাদেরকে ভালো কিছু দিবেন। এই কাজগুলো যদি করি তাহলে এই কাজগুলো ইসলাম আপনাকে সমর্থন করবে। এই কাজগুলো ইসলামের গণ্ডির মধ্যে থেকে ইসলাম আমাদেরকে এই কাজগুলো সমর্থন দিচ্ছে। তো আসুন আমরা এই পহেলা বৈশাখকে সুন্দরভাবে উদযাপন করি।